এই পৃথিবীতে একজন স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল জালুদ বাদশা। কি বাদশা? জালুদ বাদশা। স্বৈরাচার শাসক জালুদ বাদশা এতটা শক্তিশালী ছিল, যার সম্মুখে কেউ কথা বলতে পারতো না। তার দেহতে এত মোটা ছিল, 500 রুটি প্রতিদিন তিনি খেতেন। একটা উট পর্যন্ত তার দিনের খাবার ছিল, সারাদিনের খাবার। এত স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল জালুদ বাদশা। তিনি এতটাই ক্ষমতাদার ছিল, তার সম্মুখে দেশের মানুষ কেউ কথা বলতে পারতো না। জালুদ বাদশা এইভাবে তিনি অত্যাচার নির্যাতন করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, দেশের মানুষকে তিনি জিম্মি করেছিলেন, দেশের মানুষের উপর তিনি জুলুম করেছিলেন, দেশের সম্মানিত ব্যক্তিদেরকে তিনি অপমান করেছিলেন, দেশের সম্মানিত ব্যক্তিদেরকে তিনি কষ্ট দিয়েছিলেন। এই জালুদ বাদশা আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই সময় ইসলামের পক্ষে একজন শাসক ছিল, ইসলামের পক্ষে একজন বাদশা ছিল, নাম তার ছিল জালুদ বাদশা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিল। আমার বন্ধুরা, এই জালুদ বাদশার পক্ষে, জালুদ বাদশার বিপক্ষে, জালুদ বাদশার পক্ষে অর্থাৎ বদরের সাহাবীদের মতন করে 313 জন সৈন্যবাহিনী ছিল। সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘোষণা চলে আসলো। আমার বন্ধুরা, যুদ্ধের ময়দানে যাবে। সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, শোনো শোনো শোনো, জালুদ বাদশার বিরুদ্ধে আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। তবে তোমরা শুনে রাখো, আমরা যখন জিহাদের ময়দানে যাব, ঠিক সেই সময় একটা নদী পাবে, ওই নদীতে তোমরা পানি পাবে, পর্যাপ্ত তোমাদের ক্ষুধা লাগবে, তারপরেও তোমরা ওই নদী থেকে 1 অঞ্জলির বেশি তোমরা পানি পান করতে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জালুদ বাদশার বিরুদ্ধে জালুদ বাদশার সৈন্য সমস্ত বাহিনী নিয়ে নদী পার হবে। হঠাৎ করে নদীতে যখন তারা পড়ে গেল, অসংখ্য সৈন্যবাহিনী তারা চিন্তা করলো যে আমরা কিভাবে যাব, আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষুধার্ত। তারা বেশি বেশি করে পানি খেলো। যারা বেশি বেশি করে পানি খেয়েছিল, তারা আর ওই নদী পার হতে পারি নাই। আর কিছু সংখ্যক অর্থাৎ সৈন্যবাহিনী তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। সকাল হয়ে গেল। আমার বন্ধুরা, জালুদ বাদশার পক্ষ থেকে জালুদ বাদশার বিরুদ্ধে ঘোষণা আসলো, যাও তাড়াতাড়ি আসো, তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সঙ্গে সঙ্গে জালুদ বাদশার ওই সৈন্য সমস্ত বাহিনীর ভিতরে একটা যুবক ছিল, নাম তার ছিল দাউদ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দাউদ ছিল 7 বছর বয়স, 9 বছর বয়স, কোন রেওয়াতে আছে 11 বছর বয়স। ছোট্ট একটা যুবক, নাম তার ছিল দাউদ। জালুদ বাদশার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দাউদ এবার নেতাজি তালুতের কাছে জিজ্ঞাসা করলেন, সেনা, ও আমার সেনা প্রধান, আপনি তো এই সৈন্য সমর্থ বাহিনীর প্রধান আছেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি জালুদ বাদশার বিরুদ্ধে জিহাদের ময়দানে যাব। সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, ও যুবক ও যুবক আবু দাউদ, তুমি শুনে রাখো, 7 বছরের যুবক, 9 বছরের যুবক, জিহাদের ময়দানে তুমি কিভাবে যাবে, জালুদ বাদশার বিরুদ্ধে তুমি কিভাবে লড়বে? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে জালুদ বাদশার সম্মুখে দাউদ বলল, নেতাজি আপনি চিন্তা করবেন না, আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে আমি জালুতের বিরুদ্ধে লড়বো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2024 সালে 5 আগস্টের আগে এদেশের অসংখ্য তরুণ যুবকেরা পর্যন্ত জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের পক্ষে নেমেছিল। আমার এলাকায় একটা বালক আমি দেখলাম, মাত্র 9 বছর বা 7 বছর যুবক, বড় একটা লাঠি নিয়েছে, আমার সম্মুখে নিয়ে চলে যাচ্ছে। আমার বন্ধুরা মিছিলে আমি জিজ্ঞাসা করলাম, এ যুবক, পুলিশ আছে পর্যাপ্ত পরিমাণ, তারা তো পরিমাণ আছে, অনেক প্রকার বাহিনী আছে। সঙ্গে সঙ্গে যুবকটা বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি যুবক ছোট হতে পারি, আমার ইমানের তেজ বেশি আছে, আল্লাহ আমাকে সাহায্য করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালুদ বাদশার বিরুদ্ধে, স্বৈরাচার জালুদ বাদশার বিরুদ্ধে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই স্বৈরাচার বাদশার বিরুদ্ধে এই দাউদ চলে গেলেন জিহাদের ময়দানে। আমার বন্ধুরা, জিহাদের ময়দানে যাবার পরে এবার কি হলো, আমার বন্ধুরা লক্ষ্য করুন, জালুদ বাদশার বিরুদ্ধে অর্থাৎ দাউদ যখন দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে জালুদ বাদশা ঘোষণা করলো, কে যুবক, তুমি আমার সাথে লড়বা কিনা বলো। সঙ্গে সঙ্গে দাউদ বলে যে আমি লড়বো। কথা, তুমি আমার ইতিহাস সম্পর্কে জানো না? বলল, নেতাজি বলেন। বলল, আমি প্রতিদিন 500 রুটি খাই,
একটা উট আমি সারাদিন খাই, আমার দেহে যে শক্তি আছে, একটা হাত দিয়ে তোমার থাপ্পড় মেরে দেই, তুমি জমিনে শুয়ে পড়বে। সঙ্গে সঙ্গে দাউদ বলল, ও নেতাজি শুনে রাখো, অহংকার করো না, অহংকার হচ্ছে পতনের মূল। কথা বলুন ঠিক না বেঠি? অহংকার করেছিল আসো খেলা হবে। মামু এখন খুঁজে পাওয়া যায় না, আমরাও খেলতে চাই। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কেউ বলবে না। পালিয়ে গেছে কাউয়া কাদের, খুঁজে তো আর পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠি? অহংকার করে বলেছিল আমাদের সামনে আসো খেলতে চাই, বলেছিল 2041 সাল পর্যন্ত আমরাই খেলবো। আর আল্লাহ পাক বলল 2024 সালে 5 আগস্ট 24 করে বল আউট করে ছাড়িয়ে দেব। যিনি পারেন তিনি কে? অহংকার কি জমিনে করা যাবে? আমিও যদি অহংকারী হই, আমাকেও জমিনে লাঞ্ছিত করবেন তিনি কে? আপনি যদি অহংকারী হন, আপনাকেও জমিনে আপনাকে লাঞ্ছিত করবেন তিনি কে? আপনাকেও ধ্বংসগ্রহণ করবেন তিনি হচ্ছেন আল্লাহ। মুসলমান, এই জমিনে অহংকার শুধু আল্লাহ করতে পারে, আল্লাহর বান্দারা অহংকার করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? অহংকার হচ্ছে আল্লাহর চাদর, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই পারেন অহংকার করতে, বান্দা পারে না। সুতরাং প্রিয় বন্ধুরা, জালুদ বাদশা বলল, ও যুবক, আমার একটা থাপ্পড়ে তুমি ফিনিশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দাউদ বলল, জালুদ বাদশা আপনি শুনে রাখুন, তাহলে আপনি আমার সাথে লড়বেন কিনা? সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, যুবক তোমার সাথে লড়তে চাই। আমার বন্ধুরা এবার কি হলো? সঙ্গে সঙ্গে দাউদ এবার কি করলো? তিনি যখন বাসা থেকে হাঁটতেছিলেন, অর্থাৎ অনুমতি নিলেন, রাস্তার ধারে 3টা পাথর তিনি কুড়িয়েছিলেন। 3টা পাথর, একটা ডান পকেটে, একটা বাম পকেটে, আর একটা সামনের পকেটে 3টা পাথর রেখে দিলেন। এবার সঙ্গে সঙ্গে জালুদ বাদশার বিরুদ্ধে যখন লড়ার জন্য বললেন, দূর থেকে অর্থাৎ দাউদ একটা পাথর বের করে জালুদ বাদশার বিরুদ্ধে তিনি ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে পাথর আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষমতাধর জালুদ বাদশার ডান হাতটা উড়ে অর্থাৎ জমিনে পড়ে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জালুদ বাদশা কয়, বাবা অবস্থায় নাম কেন, হাত কই? দাউদ বলে, দেখো নিচে আল্লাহু আকবার। এই অহংকার করেছিল দেশের সব বাহিনী আমার, আমার সামনে কথা বলবে কে? কথা বলুন ঠিক না বেটি? সব আমার, মামা খালু সব সুন্দরভাবে সাজাইছিলে, শাড়ি নেওয়ার পর্যন্ত সুযোগ দেই নাই। তিনি কে? তিনি কে? বড় বড় রান খাবে, ফ্রিজে ছিল, ঝাল পর্যন্ত রাখি নাই। কথা বলুন ঠিক না? বড় বড় পাঙাশ মাছ ছিল ওই জমিনে খাবার জন্য, জিব্বা 3 ইঞ্চি লাভ দিয়েছিল, সব খাওয়া থেকে বঞ্চিত করলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সব কিছু তিনি ধ্বংসকরণ করতে পারেন, তিনি হচ্ছে আপনার আমার রব, তিনি হচ্ছেন মহান রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালুদ বাদশার হাত একখান নিচে পড়ে থাকলো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা দাউদ বলল, ও নেতাজি আসেন আসেন, খেলতে চাই। জালুদ বাদশা বলল, অবস্থা কি রাম কেন? আবার একটু জালুদ বাদশা সামনে এগিয়ে গেলেন। জালুদ বলল, নেতাজি তোমার এবার ফিনিশ করবো। বাম পকেট থেকে আর একটা পাথর বের করলেন, ডান হাত দিয়ে ছুড়ে দিলেন। জালুদ বাদশার বাম হাত বরাবর লেগে গেল, সঙ্গে সঙ্গে বাম হাত জমিনে পড়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 9 বছরের যুবকের কাছে বাহাদুরি বাদশা দুপুর হাত জমিনে। নেতাজিকে লক্ষ্য করে দাউদ বলে, ও নেতাজি খেলবেন না। বলল, তুমি কি ছড়েছো বলো তো যুবক, যার কারণে 2টা হাত জমিনে পর্যন্ত পড়ে গেল। দাউদ বলে, নেতাজি এখন আপনি নেতা যায়, আপনি এখন হচ্ছেন একটা কার্টুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কত কার্টুন তৈরি করেছিলাম, মূর্তি তৈরি করেছিলাম মোড়ে মোড়ে, বাজারে বাজারে, একদিনে সব ফাঁকা ফাঁক করে দিল। তিনি কে? ডক্টর ইউনূসের কাছে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, ওনার মেয়ে না অপরাধ করেছে,
কিন্তু তার মুক্তি সব কেন ভেঙে ফেলানো হলো? ডক্টর ইউনূস বললেন, তার মেয়ের কাছে প্রশ্ন করেন, তার মেয়েটাই এত পরিমাণ তিনি অপরাধ করেছে, মেয়ের রাগ সব বাপের ঘাড়ের উপরে ছেড়েছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, 63,000 কোটি টাকা ব্যয় করে মূর্তি তৈরি করেছে মরে মরে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার ধান বিক্রি করা টাকা, আপনার আমার জন বিক্রি করা টাকা। 10 টাকায় আমার বন্ধুরা 30 মিনিট আমরা কথা বলতে পারতাম। 30 টাকা ঢোকালে প্রায় এক সপ্তাহ চলে যেত। আর 100 টাকা ঢোকালে 28 টাকা সর্বশেষ, 32 টাকা ভ্যাট পর্যন্ত তারা নিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? ইতি আর মনে মরে গেল। ওই আমার বন্ধুরা, পদ্মা সেতু দিয়ে যে দুজন মানুষকে টুস করে ফেলাতে চেয়েছিল, সেই দুজন মানুষ 2 চেয়ারে 21 তারিখে গল্প করলো। কথা বলুন ঠিক না বেঠিক? অহংকার করলে আল্লাহ পাক তাদেরকে জমিনে এইভাবে লাঞ্ছিত করে। কথা বলুন ঠিক না বেঠিক? জালুদ বাদশা বলল, এবার অবস্থা কি? নেতাজি বলল, ও যুবক, তুমি কি খেলা দেখালে? ম্যাজিক খেলা। 2টা হাত তো পড়ে থাকলো। দাউদ বলল, নেতাজি চিন্তা করা লাগবে না, একটা অস্ত্র এখনো পর্যন্ত বাকি আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের 2টা অস্ত্র ব্যবহার করেছি, একটা এখনো আছে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, সে অস্ত্রের নাম আছে সাপোর্ট। কথা বলুন ঠিক না বেটি? আল্লামা সাঈদীকে যে অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে সেখানে ফাঁসি রচি দিয়ে মানার জন্য চেষ্টা করেছিলেন, এদেশের 10 বাবারা সেই ট্রাইব্যুনালে এখন আল্লাহ আল্লাহ করছে। এখন কয়টু দোয়া করো। কি করো? দোয়া করো। কদিন আগে দেখলাম ভাইরাল হলো, দোয়া করে কাছে, মামু কেমন আছো? একটু দোয়া করো। কথা বলুন ঠিক না বেঠি? যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে অপরাধ বানাতে চেয়েছিল, এখন সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। সব খেলা কার? যিনি পারেন তিনি কে? যিনি সব কিছু করতে পারেন তিনি কে? তিনি হচ্ছে আপনার আমার রব। তিনি হচ্ছে আপনার আমার আইনদাতা। তিনি হচ্ছে আপনার আমার রিজিক দাতা। তিনি হচ্ছে আপনার আমার লালনকারী পালনকারী। তিনি হচ্ছে গোটা পৃথিবীর একমাত্র আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জালুদ বাদশা যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা পকেট থেকে সেই যুবকটা লাস্টের পাথরটা বের করলো। পাথরটা বের করে এমন একটা ছুড়ে দিল, ওই জালুদ বাদশার বুক বরাবর পড়ে গেল। আমার বন্ধুরা, জালুদ বাদশার বুক বরাবর লেগে গেল। জালুদ বাদশা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জালুদ বাদশার কাছে চলে আসলো, মাটি জমিনে পড়ে থাকলো স্বৈরাচার শাসক জালুদ বাদশা। দাউদ এসে বললো, ও নেতাজি একটু ওঠো, আপনি কি আমার সাথে খেলবেন না? যত ডাকে নেতাজি আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। সবকিছু ধ্বংসগ্রহণ করেছেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং শুনে রাখো, যুগে যুগে যারা জালিম ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। আজ যারা জালিম ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংসগ্রহণ করেছে। ভবিষ্যৎ